ইরানে বাংলাদেশকে বিশ্বের কাছে প্রশংসায় পঞ্চমুখ করায় নাসিরউদ্দিন পাটোয়ারীকে ফোন করে কি বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান? দর্শক, বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন এক অভূতপূর্ব ও অবিস্মরণীয় মুহূর্তের সৃষ্টি হলো, যা দেখে আজ পুরো পৃথিবীর বাঘা বাঘা কূটনৈতিক বিশ্লেষকদের চোখ চরকগাছ হয়ে গেছে। একদিকে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় লগ্নে লাখো মানুষের উপচে পড়া ভিড় আর শোকের মহাসমুদ্র, আর অন্যদিকে সেই আন্তর্জাতিক মঞ্চে নতুন বাংলাদেশের এক তরুণ নেতার মাটির মানুষ হয়ে মিশে যাওয়ার এক বিরল দৃশ্য। রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির বিলাসবহুল দেওয়াল ভেঙে নিশ্ছিদ্র নিরাপত্তার আভিজাত্য দূরে ঠেলে ধুলোবালি মাখা রাস্তায় সাধারণ ইরানি নাগরিকদের মাঝে নিজ হাতে খাবার বিতরণ করে পুরো বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। আর এই অভাবনীয় ঘটনার পর মুহূর্তের মধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে দেশের রাজনৈতিক অলিন্দে। বিশ্বমঞ্চে বাংলাদেশকে এমন অভাবনীয় সম্মানের আসনে বসানোর ঠিক পরপরই খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ফোন করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারীকে। রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রবিন্দু থেকে আসা সেই অতি গোপনীয় এবং রুদ্ধশ্বাস ফোন আলাপে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তরুণ নেতাকে ঠিক কী বললেন? নতুন বাংলাদেশের এই নরম শক্তির কূটনীতি নিয়ে দুই শীর্ষ নেতার মধ্যে কী আলোচনা হলো? কেন এই একটি মাত্র ফোন আলাপ আগামী দিনে মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিতে যাচ্ছে? আজকের এই বিশেষ ও চাঞ্চল্যকর প্রতিবেদনে আমরা সেই ফোন আলাপের প্রতিটি পরত এবং পর্দার পেছনের আসল সত্যটি আপনাদের সামনে উন্মোচন করব। পুরো দৃশ্যটি এক সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার বুক গর্বে ভরিয়ে তুলবে। ঘটনার গভীরতা অনুধাবন করতে হলে আমাদের একটু চোখ রাখতে হবে গত মঙ্গলবার 7ই জুলাইয়ের সেই ঐতিহাসিক আবহের দিকে। ইরানের পবিত্র নগরী কওমে যখন সর্বোচ্চ নেতার অন্তিম যাত্রায় লাখো মানুষের ঢল নেমেছিল, তখন সেখানে এক অন্যরকম মানবিকতার দেওয়াল তৈরি করেছিলেন ইরানের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। তারা সম্পূর্ণ নিজ উদ্যোগে তীব্র রোদের মাঝে শোকাহত মানুষদের মাঝে খাবার ও পানীয় বিতরণের মতো এক পবিত্র ও পুণ্যময় কাজ করছিলেন। আর ঠিক তখনই শীতাতপ নিয়ন্ত্রিত লাউঞ্জ ত্যাগ করে সাধারণ স্বেচ্ছাসেবকের পোশাকে রাজপথে নেমে আসেন বাংলাদেশের শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী। নিজ হাতে বিশাল পাত্র নিয়ে সাধারণ ইরানিদের মুখে খাবার তুলে দেওয়ার সেই দৃশ্য যখন বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে আন্তর্জাতিক মহল। আর এই খবরটি ঢাকার অলিন্দে পৌঁছানোর সাথে সাথেই আর দেরি করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। অত্যন্ত নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র থেকে জানা যায়, প্রধানমন্ত্রী নিজে নাসিরউদ্দিন পাটোয়ারীর নম্বরে কল করে দীর্ঘ সময় কথা বলেন। ফোন আলাপের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আবেগঘন কণ্ঠে নাসিরউদ্দিন পাটোয়ারীকে বলেন, নাসিরউদ্দিন সাহেব, আপনি আজ প্রবাসের মাটিতে যা করেছেন তা কোটি টাকা খরচ করে বড় বড় চুক্তি দিয়েও সম্ভব হতো না। আপনি শুধু সাধারণ মানুষের মুখে খাবার তুলে দেননি, আপনি ইরানের কোটি কোটি মানুষের হৃদয়ে নতুন বাংলাদেশের নাম অত্যন্ত সগৌরবে লিখে দিয়েছেন। প্রথাগত কূটনীতিতে কাগজের পাতায় সই হয়, কিন্তু আপনি আজ লাখো মানুষের হৃদয়ে ভালোবাসার সই করে এসেছেন। আপনার এই বিনয়, এই মাটির মানুষ হয়ে মিশে যাওয়ার গুণ পুরো বিশ্বের কাছে প্রমাণ করেছে যে 24-এর ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশের তরুণ নেতৃত্ব কতটা দূরদর্শী এবং আত্মমর্যাদাপূর্ণ। প্রধানমন্ত্রী আরও বলেন, ইরান এমন একটি জাতি যারা আবেগ এবং ভ্রাতৃত্ববোধকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে, আর আপনি ঠিক সেই আবেগের জায়গাতেই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে সম্মানের সর্বোচ্চ চূড়ায় বসিয়ে দিয়েছেন। ফোন আলাপে প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেভাবে নতজানু এবং একটি নির্দিষ্ট বৃত্তের মধ্যে বন্দী ছিল, সেই বৃত্ত ভেঙে বাংলাদেশ যে এখন একটি সম্পূর্ণ স্বাধীন এবং মর্যাদাপূর্ণ কূটনীতি নিয়ে বিশ্বমঞ্চে বীর দর্পে এগিয়ে যাচ্ছে, এই ঘটনা তারই এক জীবন্ত প্রমাণ। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় নাসিরউদ্দিন পাটোয়ারীর এই পদক্ষেপকে নরম শক্তির কূটনীতির এক চমৎকার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যখন কোনো দেশের সাধারণ মানুষ অন্য একটি দেশকে অন্তর থেকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তখন সেই দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সম্পর্কও এক অটুট বন্ধনের রূপ নেয়।
মধ্যপ্রাচ্যের এই কঠিন ভূ রাজনৈতিক সমীকরণে ইরানের মতো একটি দেশের জনগণের মনে বাংলাদেশের প্রতি যে গভীর ভালোবাসা ও ভ্রাতৃত্বের বীজ আপনি রোপণ করলেন, তা আগামী দিনে আমাদের জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি বিনিময় এবং বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এক সুদূর প্রসারী ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসে থাকা সেই বাংলাদেশি শিক্ষার্থীদেরও আন্তরিক ধন্যবাদ জানান এবং আশ্বস্ত করেন যে নতুন বাংলাদেশের সরকার সবসময় দেশপ্রেমিক এবং মানবিক তরুণদের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে। এই ফোনালাপ থেকে এইটিও পরিষ্কার হয়ে যায় যে নতুন বাংলাদেশে ক্ষমতার শীর্ষে থাকা প্রবীণ নেতৃত্ব এবং রাজপথ থেকে উঠে আসা তরুণ নেতৃত্বের মাঝে কতটা সুদৃঢ় ঐক্য তৈরি হয়েছে। দলের ভিন্নতা থাকলেও দেশের সম্মানের প্রশ্নে তারা আজ এক মোহনায় এসে মিলেছেন। নাসির উদ্দিন পাটোয়ারীর এই ঐতিহাসিক কূটনৈতিক চালের গুরুত্ব কতটা বিশাল তা বোঝা যায় এই বিদায় প্রক্রিয়ার আন্তর্জাতিক ব্যাপ্তি দেখলে। রাষ্ট্রীয় ও কূটনৈতিক সূত্র মতে কওমের এই বিশাল জানাজা শেষেই এই অন্তিম যাত্রা শেষ হচ্ছে না। এরপর নিথর দেহ নিয়ে যাওয়া হচ্ছে প্রতিবেশী দেশ ইরাকে, যেখানে পবিত্র শহর নাজাফ এবং কারবালায় মরদেহ প্রদক্ষিণ করানো হবে এবং এরপর ইরানের পবিত্র শহর মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় চূড়ান্তভাবে দাফন করা হবে। এত বড় একটি আন্তর্জাতিক শোকের আবহে বিশ্ব গণমাধ্যমের লেন্স যখন ইরানের ওপর নিবদ্ধ, ঠিক তখনই নাসির উদ্দিন পাটোয়ারীর এই মাটির মানুষের মতো আচরণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোরও নজর কেড়েছে। আর ঠিক এই কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ফোনালাপটি শুধু একটি সাধারণ সৌজন্যমূলক কথা ছিল না, এটি ছিল বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান জানান দেওয়ার এক সুপরিকল্পিত চাল। ক্ষমতার দাবার বোর্ডে এই তরুণ নেতৃত্ব যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের জন্য এক নতুন ইতিবাচক ভাবমূর্তি তৈরি করছে, তা আমাদের নতুন এবং স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখায়। পশ্চিমা বিশ্ব যখন নানাভাবে ভূ রাজনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করছে, তখন মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের এই আত্মিক সম্পর্ক একটি শক্তিশালী রক্ষা কবচ হিসেবে কাজ করবে। দর্শক, ক্ষমতার অহংকার ভেঙে একজন শীর্ষ নেতার এমন মানবিক এবং বিনয়ী ভূমিকা এবং তার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ফোন করে উৎসাহ দেওয়ার ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কি মনে হয় না দলের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে প্রবীণ ও তরুণ নেতৃত্বের এই ঐক্য বাংলাদেশের কূটনীতিকে এক নতুন এবং শক্তিশালী উচ্চতায় নিয়ে গেল? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, তীক্ষ্ণ এবং বিশ্লেষণমূলক মতামত এখনই মন্তব্যের গড়ে লিখে জানান। আমাদের এই আয়োজনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন সব চাঞ্চল্যকর বিশ্লেষণ ও পর্দার পেছনের খবর সবার আগে পেতে চ্যানেলটিতে এখনই যুক্ত হয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, জাগ্রত থাকুন। ধন্যবাদ সবাইকে।